আসসালামু আলাইকুম। আজ 26শে জানুয়ারি 2026। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী মুহূর্ত। বর্তমানে বাংলাদেশ নানা রাজনৈতিক ইভেন্টের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলগুলোর প্রচারণা শুরু হয়েছে এবং রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই নির্বাচনটি হবে শেখ হাসিনার অপসারণের পর দেশের প্রথম সাধারণ নির্বাচন এবং তা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচনে বড় রাজনৈতিক দলের মধ্যে রয়েছে জাতীয় নাগরিক দল এনসিপি, জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ করে জামাত ইসলাম দীর্ঘ সময় পর আবার রাজনৈতিক মঞ্চে শক্ত অবস্থানে উপস্থিত, যা দেশ ও অঞ্চলে উদ্বেগ সৃষ্টি করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কূটনীতিতে জামাতকে গুরুত্ব দিচ্ছে এমন সংবাদও সামনে এসেছে, যা বাংলাদেশের রাজনৈতিক দিক চিন্তায় নতুন মাত্রা যোগ করেছে। রাজনীতি ও ভবিষ্যৎ। এবারের নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক দর্শনের পুনর্গঠনের পরীক্ষাও বটে। প্রশ্ন থেকেই গেল, নতুন রাজনৈতিক ভারসাম্য কি দেশকে স্থিতিশীল করবে, কি ফের বিভাজনের দিকে ঠেলে দেবে? অগ্নিকাণ্ডে রোহিঙ্গা শিবিরে বিপুল ক্ষতি ও মানুষের দুর্দশা। কক্সবাজারের ক্যাম্প 16-তে ভয়াবহ আগুনে 335টি ঘর পুড়ে গেছে এবং প্রায় 2000 রোহিঙ্গা শরণার্থী নিঃস্ব হয়েছেন। আগুনে পানীয়, গৃহ জরুরি সুবিধা কেন্দ্রগুলিও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পগুলো অতিরিক্ত ভিড়ে ভরপুর থাকায় এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি বরাবরই বেশি। আন্তর্জাতিক সহায়তা সংকট ও তহবিলের অভাব পরিস্থিতিকে আরও আঁকড়ে ধরছে। রোহিঙ্গা শরণার্থী সমস্যাটি শুধু মানবিক নয়, তা বাংলাদেশ, আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতির উপরও দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করছে। খেলাধুলায় নতুন হতাশা। বাংলাদেশ টিমের বিশ্বকাপ বর্জন। বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ 2026 থেকে নিজ ঘোষণা অনুযায়ী খেলছে না, যার কারণে তারা প্রায় নিশ্চিতভাবেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। ক্রিকেটের জনপ্রিয়তা ও জাতীয় মনোবলের জন্য এটি একটি বড় ধাক্কা, বিশেষত যখন বিশ্বকাপের মতো মঞ্চে অংশগ্রহণ দেশের ক্রীড়া মর্যাদার প্রতীক। সাংবাদিক হত্যা ও মানবিক সংকটের ছায়া। আজকের আন্তর্জাতিক সংবাদ তালিকায় বাংলাদেশে এক 25 বছর বয়সী ব্যক্তির অগ্নিপ্রদাহে মৃত্যুর ঘটনা আলোচিত হয়েছে, যা দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এই ধরনের ঘটনা নিরাপত্তা এবং সামাজিক সহনশীলতার বিষয়ে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করছে। সারা দেশিক ও সাম্প্রতিক পরিস্থিতি। স্থানীয় সংবাদ অনুযায়ী পুলিশের উপর হামলার ঘটনা এবং আইন শৃঙ্খলা জোরদার সংক্রান্ত খবর উঠেছে। আধুনিক বিচার বিভাগের নিয়োগের তথ্য উঠেছে। শিক্ষাক্ষেত্রেও ভর্তি ফলাফল প্রকাশের খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কারেন্ট চলমান সংকট ও ভবিষ্যৎ ছবি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এক ধরনের রূপান্তরমূলক পর্যায়ে রয়েছে। রাজনৈতিক পরিবর্তন ও নির্বাচন, বিদ্যমান দৃশ্য, প্রতিজ্ঞাবদ্ধ গণতন্ত্র ও রাজনৈতিক পুনর্গঠনের পরীক্ষা।
মানবিক ও সামাজিক সমস্যা, রোহিঙ্গা ক্যাম্পের আগুন, নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগ এবং সামাজিক উত্তেজনা দেশের স্থিতিশীলতায় চ্যালেঞ্জ ফেলছে। খেলাধুলায় হতাশা, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হওয়া জনগণের মানসিকতার প্রভাব ফেলছে। এই মুহূর্তে যত দ্রুত এবং দায়িত্বশীলভাবে সুশাসন, মানবিক সহায়তা, নিরাপত্তা ও রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়া হবে, তত দ্রুত একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশকে পুনরায় গড়ে তোলা সম্ভব হবে।